আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ যে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি আমাদের কুরবানির গরুটাকে গোসল করাবো। ঈদের আগে গরুকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা আলাদা ভালো লাগার ব্যাপার। তাই ভাবলাম পুরো মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করি। সকালে থেকেই গরুটাকে নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি। প্রথমে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলাম, তারপর শ্যাম্পু দিয়ে ধীরে ধীরে পুরো শরীর পরিষ্কার করলাম। সত্যি বলতে কি, গরুটার সাইজও অনেক বড় আর একটু রাগী টাইপের, তাই কাজটা যতটা সহজ মনে হয় আসলে ততটা না। গোসল করার সময় ও অনেক নাড়াচাড়া করছিল, মাঝে মাঝে তো মনে হচ্ছিল এখনই হয়তো দৌড় দিবে। তারপরও আল্লাহর রহমতে ধীরে ধীরে সব সামলে নিতে পেরেছি। গরুটাকে পরিষ্কার করার পর দেখতে একদম ফ্রেশ আর সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ও নিজেও অনেক আরাম পাচ্ছে। আর সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম গোসল শেষে ওকে আবার ভিতরে নেওয়ার সময়, কারণ গরুটা অনেক রাগী আর ভেজা অবস্থায় আরও বেশি শক্তি দেখাচ্ছিল। ওই মুহূর্তে সত্যি অনেক ভয় কাজ করছিল আমার ভিতরে, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত শান্তভাবেই ওকে ভিতরে নিতে পেরেছি। কোরবানির ঈদ শুধু কোরবানি না, এর সাথে জড়িয়ে থাকে অনেক অনুভূতি, দায়িত্ব আর ভালোবাসা। গরুর যত্ন নেওয়া, খাওয়ানো, গোসল করানো সব কিছু মিলিয়ে একটা আলাদা মায়া তৈরি হয়ে যায়। আশা করি আজকের ছোট এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোরবানির প্রস্তুতি কেমন চলছে। সবাইকে জানাই আন্তরিক ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ সবারই কোরবানি কবুল করুক এবং সবাইকে সুস্থ ও ভালো রাখুক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।